ইলিশ মাছের ডিম ভুনা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আজকে আপনাদেরকে খুব সিম্পল রেসিপিতে ইলিশ মাছের ডিম ভুনা শেয়ার করছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করেন তারা এভাবে ডিম ভুনা করতে পারেন। সবগুলো ডিমকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু রসুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে সবগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এই পিঠ ও পিঠ একটু লাল করে ভেজে নিব। মশলাটি মাখানো ক্যাপশনে স্কিপ হয়েছে, তার জন্য সরি। যা যা দিয়েছি সব আপনাদেরকে বলে দিয়েছি, অবশ্যই ভিউয়ার্স বুঝে নিতে পারবেন। এরপর যখন এপিঠ ওপিঠ লাল করে ভাজা হয়েছে এক সাইড করে রেখে এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু বেশি। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটি যাওয়ার জন্য কিছুক্ষণ এভাবে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে দেওয়ার পর যখন কাঁচা গন্ধটি চলে গেছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজের পরিমাণ সামান্য হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়ো এখানে 1/4 স্পুন বলতে পারেন। সবগুলো মশলা থেকে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর দেখুন পেঁয়াজ এবং রসুনের এবং বাকি মশলাগুলোর কাঁচা গন্ধটি চলে গেছে। এরপর এখানে 3টে কাঁচামরিচ মাঝখানে কেটে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এভাবে নেড়েচেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটি লোতে রেখে। এই ইলিশ মাছের ডিমের ভুনা খেতে অনেক মজা হয়। এভাবে একবার ভাজি করে দেখতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। গরম ভাতের সাথে খেলে ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এখন ইলিশ মাছের সিজনে এভাবে ইলিশ মাছের ডিম ভুনা করতে পারেন। সবাই খেতে অনেক পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এবার কিছুক্ষণ চুলার আঁচটি লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনাটি উল্টিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে দিতে হবে এভাবে। আর এখানে কোনো কিছুই দিতে হবে না, ঝটপট মাছের ডিমটি ভুনা করে ফেললাম। শুকনো ভুনার থেকেও যদি এভাবে পেঁয়াজ এবং বাকি মশলাগুলো দিয়ে বানানো হয় খেতে অনেক টেস্টি হয়। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। বাসায় আপনারা এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন, পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন। আজকে এ পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাই অনেক ভালো থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।